আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে সপ্তমতম অধ্যায় এর ইউজিং ভার্বস ইজিলি এর লেসন 7.6 নিয়ে। রিড দ্য ফলোইং সিচুয়েশনস, নিচের অবস্থাগুলো পড়ো এবং রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস এবং উপযুক্ত অ্যাডভার্ব লেখো ইন দা ব্ল্যাঙ্কস, অর্থাৎ খালি করে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নিচে এখানে যে আমাদের প্যাসেজ দেওয়া আছে, আমরা এই প্যাসেজ গুলা পড়বো। এই প্যাসেজ গুলা পড়ে আমাদের যে শূন্যস্থান দেওয়া আছে নিচে, খেয়াল করো এই নিচে যে আমাদের শূন্যস্থান দেওয়া আছে, এই যেখানে এই শূন্যস্থানে আমাদেরকে উপযুক্ত অ্যাডভার্ব লিখতে হবে। তো আমরা প্রথমে প্যাসেজটা পড়বো, দেখি এখানে আমাদের কি বলা আছে। প্রথমে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে এ ক্লিন প্লেস, একটা পরিষ্কার জায়গা, ইজ এ সেফ প্লেস, অর্থাৎ একটি নিরাপদ জায়গা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হচ্ছে একটা নিরাপদ জায়গা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র এবং ছাত্রী দুইজনে উভয়ে মিলে কি করতেছে, তাদের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন করছে। অর্থাৎ নিজেদের কাজ নিজেদের করতে হবে। আমরা আমাদের ক্লাসরুমকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো এখানে আমাদের যেটা বলেছে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ফর অল অফ আস, আমাদের সকলের জন্য। উই মাস্ট কিপ আওয়ার সেলফ, আমাদের অবশ্যই রাখতে হবে নিজেদের, অ্যান্ড এবং আওয়ার সারাউন্ডিং ক্লিনস, অর্থাৎ আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইফ, যদি, উই ক্লিন আওয়ার সারাউন্ডিং, যদি আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আদার্স উইল ফলো আস, তাহলে অন্যরাও আমাদেরকে অনুসরণ করবে, মানে অন্যরাও আমাদের অনুসরণ করে তারাও তাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। অ্যান্ড এবং উই উইল হ্যাভ এ সেফ, তাহলে আমরা একটি নিরাপদ, অ্যান্ড এবং এ হেলদি লাইফ, এবং আমরা স্বাস্থ্যকর জীবনের অধিকারী হব। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি। তো এখানে প্যাসেজের আলোকে আমাদের যে অ্যাডভার্বটি লিখতে হবে, এখানে আমাদের যেটা বলা আছে যে সুতরাং লেটস ক্লিন, চলো পরিষ্কার করি, আওয়ার সারাউন্ডিং, আমাদের চারপাশ, আমরা আমাদের চারপাশ পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করব? সো আমরা এখানে লিখবো হচ্ছে ডেইলি, যে আমরা অর্থাৎ আমরা ডেইলি আমাদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এই ছিল হচ্ছে আমাদের অ্যাডভার্ব ডেইলি শব্দটি। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে স্টপ, থামো, লুক, দেখো, অ্যান্ড এবং ক্রস দা রোড, এবং রাস্তাটি পার। আমরা আমাদের সর্বপ্রথম কি বলছে, রাস্তায় এসে কি করতে হবে, থামতে হবে। স্টপ, থামো, তারপর হচ্ছে লুক, দেখো, অ্যান্ড এবং ক্রস দা রোড, রাস্তা পার হও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের বর্তমান যে সময়, এখানে আসলে রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি বেড়ে গেছে। সো সেই সুবাদে যেহেতু আমরা ছোট বাচ্চা, আমাদেরকে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা দৌড়ে কখনোই রাস্তা পার হব না। তো তারপরে হচ্ছে যেখানে সেখানে রাস্তা পার হব না, এবং রাস্তা যখন আমরা পার হব তখন অবশ্যই আমরা যেদিকেই থাকি না কেন, আমরা অবশ্যই রাস্তার বাম দিকে দেখব। প্রথমে আমরা রাস্তার বাম দিকে দেখব এবং তারপর হচ্ছে আমরা ডান দিকে ফলো করব, তারপরে আমরা রাস্তা পার হব। অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে পার হব। সো এখানে আমাদের বলা আছে ইন সিটিজ, মানে শহরে, স্পেশালি বিশেষ করে ইন বিগ সিটিজ, বড় বড় শহরগুলোতে, ইটস ভেরি রিস্কি, এটা খুবই ঝুঁকিপূর্ণ, টু ক্রস এ রোড, একটি রাস্তা পার হওয়া। হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পার হবে, ডোন্ট রান, কখনোই দৌড়ে পার হবে না। নেভার ইউজ এ মোবাইল ফোন, কখনোই তুমি মোবাইল ফোন ব্যবহার করবে না যখন তুমি রাস্তা পার হবে। হোয়েন, যখন, ইউ আর ক্রসিং এ রোড, যখন তুমি রাস্তা পার হবে। অনলি, শুধুমাত্র, ক্রস এ রোড, তুমি রাস্তা পার হবে। অন দ্য জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং দিয়ে তুমি শুধুমাত্র রাস্তা পার হবে। ওর, অথবা, থ্রু এ ফ্লাইওভার, অথবা তুমি একটি ফ্লাইওভারের উপর দিয়ে রাস্তা পার হবে। সো এখানে আমাদের দেখো রাস্তা পার হওয়ার জন্য কিন্তু আমাদের চিত্রের মাধ্যমে বলে দিছে যে দেখো এখানে জেব্রা ক্রসিং দিয়েই মানুষজন রাস্তা পার হচ্ছে, এবং আমাদের নিচে যেটা করতে বলছে সেটা হচ্ছে সো, সুতরাং লেটস ক্রস, চলো পার হই, এ রোড, একটি রাস্তা, আমরা একটি রাস্তা পার হবো। এখানে আমাদেরকে একটি অ্যাডভার্ব লিখতে বলেছে, সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে কেয়ারফুলি। এখানে দেখো তাহলে আমরা কিভাবে রাস্তা পার হবো, কেয়ারফুলি রাস্তা পার হবো। এই ছিল শব্দটি আমাদের কেয়ারফুলি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে সেভ, সেভ, বাঁচাও, আওয়ার বেস্ট ফ্রেন্ডস, অর্থাৎ আমাদের প্রিয় বন্ধুদেরকে বাঁচাও। তাহলে আমাদের প্রিয় বন্ধুকে, তো আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটি গাছ, এবং গাছের মধ্যে খেয়াল করো এখানে অনেকগুলো পাখি বাসা বানিয়ে আছে। তারপরে হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি প্রাণী,
অর্থাৎ এখানে আমাদের যে বন্ধু, সেখানে বন্ধু বলতে বোঝানো হয়েছে গাছ, পশু পাখি, প্রাণী ইত্যাদিকে বোঝানো হয়েছে। সো আমরা প্যাসেজটিতে দেখবো এখন। এখানে বলেছে ট্রিজ আর ইউজফুল, গাছ হচ্ছে খুবই উপকারী ফর আস আমাদের জন্য, ইন ম্যানি ওয়েজ বিভিন্ন ভাবে গাছ আমাদের জন্য অনেক উপকারী। অলসো আরো, ট্রিসেস আর হোমস অর্থাৎ গাছ হচ্ছে বাসা, কাদের বাসা? ফর সেভারেল বার্ডস কিছু পশু পাখির, অ্যান্ড এবং অ্যানিমালস এবং প্রাণীদের। দে প্রোভাইড শেল্টার টু দেম অর্থাৎ গাছপালা তাদেরকে আশ্রয় প্রদান করে। ইন আদার ওয়ার্ডস অন্যভাবে, টিস ফুলফিল দ্য রোল গাছ ভূমিকা পালন করে অফ এ বেস্ট ফ্রেন্ড একটি সর্বোত্তম বন্ধু, ইন এভরি হিউম্যান বিংস লাইফ অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকা পালন করে থাকে। তো এখানে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে নিচে আমাদের একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। এখানে বলেছে লেটস লাভ টিস, চলো আমরা গাছকে ভালোবাসি। আমরা গাছকে ভালোবাসবো কিভাবে? এখানে আমাদের একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। গ্রেটফুলি আমরা গাছকে হচ্ছে কৃতজ্ঞতার সাথে ভালোবাসবো। টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ প্রযুক্তিগত যে হুমকি সেটির কথা আমাদের বলেছে। নাওএডেইজ বর্তমানে, উই অল ইউজ আমরা সকলে ব্যবহার করি, সো মেনি ডিভাইস, ডিভাইস মানে হচ্ছে এখানে যন্ত্র, তার মানে হচ্ছে আমরা সকলেই কি ব্যবহার করি? যন্ত্র ব্যবহার করি। লাইক যেমন স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস, ডেস্কটপস, ল্যাপটপস অ্যান্ড এবং ডিফারেন্ট গেমিং ডিভাইস এবং বিভিন্ন রকমের গেমের যে যন্ত্র সেগুলো ব্যবহার করি। দে হেল্প তারা সাহায্য করে আস আমাদেরকে, ইন ম্যানি ওয়েজ বিভিন্ন ভাবে, বাট কিন্তু ইফ ইউ ওভার ইউজ যদি তুমি মাত্রাতিরিক্ত ব্যবহার করো, দিস ডিভাইসেস এই যন্ত্রগুলো, ইট উইল ক্রিয়েট প্রবলেমস এটি সমস্যা তৈরি করবে, অ্যান্ড এবং রিস্ক ফর আস এটা আমাদের জন্য হুমকি হবে। ওভার ইউজ অতিরিক্ত ব্যবহার, মাত্রাতিরিক্ত ব্যবহার, ফর টেকনোলজি প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ইজ ভেরি হার্মফুল খুবই ক্ষতিকর, টু হেলথ স্বাস্থ্যের জন্য। বিসাইডস এছাড়াও, ইট উইল কিপ আস নট অনলি অ্যাওয়ে ফ্রম আওয়ার ফ্রেন্ডস এটি যে শুধুমাত্র আমাদের বন্ধু থেকে দূরে রাখবে, অ্যান্ড ফ্যামিলি পরিবার থেকে দূরে রাখবে তা নয়, বাট অলসো ফ্রম আওয়ার স্টাডি এটি আমাদের পড়াশোনা থেকেও দূরে রাখবে। সো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটি মেয়ে ট্যাবস 1 আওয়ার অনলি অর্থাৎ 1 ঘন্টার জন্য একটি ট্যাবস ব্যবহার করছে। এখানে আমাদের একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে অর্থাৎ সুতরাং লেটস ইউজ ডিভাইস, চলো আমরা ডিভাইস ব্যবহার করি। আমরা ডিভাইস কিভাবে ব্যবহার করব? লিমিটলি অর্থাৎ এখানে আমাদের বলা আছে 1 ঘন্টা ব্যবহার করতে বলছে, তার মানে একটা লিমিটেশন দিয়ে দিছে। সো আমরা এখানে অ্যাডভার্ব স্বরূপ ব্যবহার করব লিমিট। অর্থাৎ লেটস ইউজ ডিভাইস লিমিটলি, চলো সীমিত পরিমাণে আমরা ডিভাইস ব্যবহার করি বা যন্ত্র ব্যবহার করি। এই ছিল হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে টু হেডস অর্থাৎ দুটি মাথা, আর বেটার উত্তম, দেন ওয়ান একটির তুলনায়, তার মানে একটি মাথার তুলনায় দুটি মাথা ভালো। সো এখানে আমাদের যে কথাটা বলেছে যে ইউ ক্যান নট ডু অ্যালোন সাম অফ দ্য বেস্ট থিংস ইন ইউর লাইফ অর্থাৎ তুমি তোমার জীবনে সর্বোত্তম যে জিনিসগুলো আছে তুমি সেই সর্বোত্তম কাজগুলো একা একা করতে পারো না। ইউ ক্যান নট প্লে তুমি খেলতে পারো না সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস অর্থাৎ কিছু উত্তেজনামূলক যে খেলাগুলো আছে তুমি সেগুলো একা একা খেলতে পারো না, লাইক ক্রিকেট যেমন ক্রিকেট, অর ফুটবল অ্যালোন যেমন ফুটবল। ওয়ার্কিং ইন এ টিম একটি দলের সাথে কাজ করা, হেল্প সাহায্য করবে, মেক ফ্রেন্ডশিপ বন্ধু তৈরিতে। ইন এ টিম একটি দলে, ইউ ক্যান লার্ন তুমি শিখতে পারো, অ্যান্ড সাপোর্ট এবং সাহায্য করতে পারো ইচ আদার একে অপরকে। অর্থাৎ এখানে আমাদের যে জিনিসটা বুঝিয়েছে সেটা হচ্ছে যে একা একা খেলা করার থেকে দলীয়ভাবে খেলা করা উত্তম, বা এখান থেকে অনেক কিছু অনেক সুবিধা ভোগ করা যায়। সো এখানে আমাদের একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। সো লেটস সাপোর্ট চলো সমর্থন করি। আমরা সমর্থন করব কিভাবে? আমরা সমর্থন করব হেল্পফুলি। সো এখানে আমাদের অ্যাডভার্বটা হবে হেল্পফুলি। সো লেটস সাপোর্ট হেল্পফুলি চলো আমরা সমর্থন করি সাহায্যের সাথে। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি।
এবং এরই মধ্য দিয়ে আমাদের এই ইউনিটটি শেষ হয়ে যাচ্ছে, 7ম অধ্যায়টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।